শেখদি থেকে চান্দ্রাবাজারের দিকে নদী আর সবুজে ঘেরা এক অপূর্ব পথযাত্রা। আজকের এই যাত্রা শুরু করেছি চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এক পরিচিত জায়গা শেখদি থেকে চান্দ্রাবাজারের দিকে। দুপুরের রোদ তখন একটু নরম হয়ে বসেছে, আকাশ পরিষ্কার আর হালকা বাতাস বইছে চারপাশে। আমি মোটর সাইকেলের ইঞ্জিন স্টার্ট দিলাম এবং ধীরে ধীরে রওনা হলাম শেখদি গ্রাম থেকে চান্দ্রাবাজারের দিকে। এই পথটা খুব বেশি বড় নয়, কিন্তু কিন্তু এই সৌন্দর্য যেন অনেক বড়, কোনো পর্যটন স্থানের চেয়েও কম নয়। শেখদি গ্রাম ছেড়ে চান্দ্রাবাজারের দিকে একটু সামনে এগোতেই শুরু হলো এক অন্যরকম দৃশ্য। রাস্তার এক পাশে শান্ত একটি নদী, যার পানি দুপুরের সূর্যের আলোয় ঝিকমিক করছে। নদীর পানি খুব বেশি উত্তাল নয়, বরং শান্ত ও স্থির। মাঝে মাঝে হালকা বাতাস বইলেও পানির উপর ছোট ছোট ঢেউ তৈরি হয়, আর সেই ঢেউগুলো যেন প্রকৃতির এক সুন্দর ছন্দ সৃষ্টি করে। রাস্তার অন্য পাশে সম্পূর্ণ ভিন্ন এক সৌন্দর্য। এখানে চারপাশে সবুজে ঘেরা ধান ক্ষেত, গাছপালা আর ছোট ছোট ঝোপঝাড় মিলিয়ে যেন একটি সবুজ কার্পেট বিছানো রয়েছে। ধানের ক্ষেতের উপর দিয়ে বাতাসে বয়ে গেছে, ধান গাছগুলো একসাথে দুলছে, যেন প্রকৃতি নিজেই নাচ শুরু করে দিয়েছে। দুপুরের এই সময় রাস্তা খুব বেশি ব্যস্ত নয়, মাঝে মাঝে দু একটি সাইকেল, একটি ভ্যান বা কোনো মোটর সাইকেল চলে যাচ্ছে। সবাই যেন নিজের কাজে ব্যস্ত, কিন্তু প্রকৃতির এক শান্ত পরিবেশ সবাইকে একটু হলেও প্রশান্তি দিচ্ছে। এই পথ দিয়ে যেতে যেতে মনে হয় যেন বাংলাদেশের কোনো বিখ্যাত পর্যটন এলাকার মধ্য দিয়ে যাচ্ছি। অনেক সময় মানুষ বলে সৌন্দর্য দেখতে হলে দূরে যেতে হয়, কিন্তু আসলে আমাদের গ্রাম বাংলার মধ্যে এমন অসাধারণ সৌন্দর্য লুকিয়ে আছে যা একটু মন দিয়ে দেখলেই চোখে পড়ে। নদীর পাশ দিয়ে চলছে মাঝে মাঝে দেখা নদীর পাশ দিয়ে চলতে চলতে মাঝে মাঝে দেখা যায় ছোট ছোট ঘাট, যেখানে কেউ হয়তো কাপড় ধুচ্ছে, কেউ গোসল করছে, আবার কেউ পানি কলসি ভরছে। গ্রামের মানুষের এই স্বাভাবিক জীবনযাত্রা দেখতে দেখতে মনে হয় যেন একটি জীবন্ত গল্পের মধ্য দিয়ে যাচ্ছি। শেখদি গ্রাম থেকে যতই এগোচ্ছি চান্দারবাজারের দিকে, প্রকৃতির সৌন্দর্য ততই গভীর হয়ে উঠেছে। রাস্তার দুই পাশে সবুজ ঘাস আর পাশে শান্ত নদী। এই দৃশ্য সত্যিই মনকে প্রশান্ত করে দেয়। শহরের কোলাহল আর ব্যস্ততা থেকে দূরের এই পথ যেন এক শান্তির বার্তা নিয়ে আসে। এই পথ শুধু একটি রাস্তা নয়, এটি প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। যারা এই পথে কখনো ভ্রমণ করেননি তারা হয়তো বুঝতে পারবেন না এর আসল সৌন্দর্য, কিন্তু একবার যদি এই পথ দিয়ে যাত্রা করা যায় তাহলে মনে হবে যেন প্রকৃতির খুব কাছাকাছি চলে এসেছি। শেখদি গ্রাম থেকে চান্দ্রাবাজার পর্যন্ত এই ছোট্ট যাত্রা আমার কাছে শুধু একটি ভ্রমণ নয়, বরং এক সুন্দর স্মৃতি। মোটরসাইকেলের প্রতিটি চাকা ঘোরার সাথে সাথে মনে হচ্ছিল আমি যেন প্রকৃতির এক নতুন গল্পের পাতায় উল্টাচ্ছি। এভাবেই শেষ হলো আজকের এই ছোট্ট কিন্তু অসাধারণ যাত্রা। সামনে আবার কোনো একদিন নতুন কোনো এক পথ, নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত এই নদী, এই সবুজ আর এই গ্রামের সৌন্দর্য মনে রেখে এগিয়ে চলবো আমাদের পরবর্তী অভিযানের দিকে।